নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। জাতীয় স্কুল গেমসে অংশ নিতে 4 ডিসেম্বর পাঞ্জাব রওনা দিচ্ছে রাজ্য দল। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আসরে অংশগ্রহণকারী 14 জন খেলোয়াড় এবং 2 কোচের মধ্যে পূরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ইনচার্জ ভারতী নিগম। তোমার নাম কি? লাল সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে আগরতলা। এবারে এই পোস্টারকে খুলে ফেলা হলো। ব্যানারগুলি শনিবার খুলে নিল কর্তৃপক্ষ। মোটরসাইকেল উইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 2। ঘটনা শনিবার সন্ধ্যায় বিশালগড় রাস্তার মাথা এলাকায়। দুর্ঘটনাটি ঘটে। আহত টিটন দেবনাথ এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। সম্মেলন থেকে জেলা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কৌস্তব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দেবনাথ। পানিসাগর থানাধীন পেকুছড়া থেকে দিনে দুপুরে চুরি হয়ে গেল ই রিক্সা। পরবর্তী সময় এলাকাবাসীদের উদ্যোগে ধরা পড়ল চোর। ব্যাটারি চুরির উদ্দেশ্যে গোটা ই রিক্সা উঠিয়ে নিয়েছিল অভিযুক্ত কিশোর দাস। এক সপ্তাহ বন্ধ থাকার পর যদিও চালু হলো বাস, পরবর্তীতে আমরা মূল্য বৃদ্ধিতে নজর রাখবো। মূল্য বৃদ্ধিতে সবার উপরে রয়েছে বিজেপি শাসিত 10 রাজ্যের নাম। চলতি বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর অর্থাৎ অর্থ বছরের প্রথম 6 মাসের হিসেব বলছে যে বিজেপি শাসিত 10 রাজ্যে মূল্য বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। এই তালিকায় উত্তরপ্রদেশ, অসম, বিহার, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে, কিন্তু মূল্য বৃদ্ধির জাতীয় গড়ের থেকে অনেকটাই নিচে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। ফের সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের। ইউক্রেন ইসরায়েলের পর এবার সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে এই বার্তা। পশ্চিম এশিয়ার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য শুক্রবার মধ্যরাতে নির্দেশিকা জারি করেছে সাউথ ব্লক। সেখানে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো, সাবধানে চলাফেরা করা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। রান্নার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বৃদ্ধি পাওয়ায় গোটা দেশে কেরোসিনের ব্যবহার কমেছে, অথচ বাংলায় তা কমার লক্ষণ নেই। কেন্দ্রের হিসেব বলছে বিভিন্ন রাজ্যে পাঠানো মোট কেরোসিনের 66.38 বিক্রি হয় পশ্চিমবঙ্গেই। এরপরেই রয়েছে বিহার, ওড়িশা, অসম, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু। পাকিস্তানের রাস্তায় প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার। সম্প্রতি এমনই কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে জানিয়ে ক্ষুব্ধ ভারত। মাসুদ আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসবাদী, তাকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জ। ভারতের একাধিক জঙ্গি হামলায় নেপথ্যে মাসুদের হাত রয়েছে বলেও অভিযোগ। সারা দেশের সাথে আজকে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে গোমতী জেলাতেও 100 দিনের অভিযান শুরু। দুপুর 12টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিমাচল থেকে ভার্চুয়ালি উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা। 1949 সালের 29 ডিসেম্বর স্থাপিত হয়েছিল ধলেশ্বর স্থিত প্রাচ্য ভারতী স্কুল। বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে 29 ডিসেম্বর 2023 থেকে নানান কর্মসূচির আয়োজন। তারই অঙ্গ হিসাবে এবারে 26 নভেম্বর থেকে 12টি বিদ্যালয়কে নিয়ে আন্তঃ স্কুল 9-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হয়। স্কুল মাঠে উপস্থিত রাজীব ভট্টাচার্য। জলে পরিপূর্ণ শান্তিরবাজার জেলা হাসপাতাল, চিকিৎসা পরিষেবা লাটে। পরিত্যক্ত মহকুমা হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের দাবি। স্বাস্থ্য দপ্তর যেন হাসপাতালের উন্নয়নে ভূমিকা গ্রহণ করে, দাবি এলাকাবাসীর। ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র সালেমা এবং হিল ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে শনিবার কমলপুর মহকুমার সালেমা কমিউনিটি হলে ধলাই জেলার কৃষকদের নিয়ে এক দিবসীয় কৃষি বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণের আয়োজন। জেলার 250 জন কৃষক অংশগ্রহণ করে শিবিরে। জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্য মৃত্যু 50-এর এক ব্যক্তির। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটের চাম্পাই এলাকায়। শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ জঙ্গল থেকে প্রদীপ দেববর্মার দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এবছর শারদোৎসবের আগে রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকায় সাম্প্রদায়িক অশান্তিতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত পরিবারের তরফে মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান চাকুরির দাবিতে।
রাজ্যে প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশিদের অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ রুখতে সক্রিয় পুলিশ, কড়া ভূমিকায় আমবাসা প্রশাসন। শনিবার আমবাসা রেল স্টেশন থেকে 10 জন বাংলাদেশিকে আটক করে রেল পুলিশ। উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়নকে সামনে রেখে অল ইন্ডিয়া বিল্ডিং কংগ্রেসের সম্মেলনের আয়োজন এবং সেখানে রাজ্যের উন্নয়নকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরীর। শনিবার আগরতলার সুকান্ত অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন। ভিলেজ কমিটি নির্বাচনের আগে ময়দানে রাজনৈতিক দল শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পিসিসির বর্ধিত সভা অনুষ্ঠিত। স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত হলো এই সভার। বিশালগড় খাদ্য দপ্তরের অফিস সকাল 11টা থেকে তালাবদ্ধ। মেলেনি কোনো দেখা কর্মচারীদের। খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীদের তালবাহানায় জনজীবনে প্রভাব। 2-3 মাস হয়ে গেলেও রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছেন না জনগণ। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরেজমিনে খাদ্য দপ্তরের অফিসে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। দপ্তরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি এবার বিধায়কের। শনিবার জল, স্যানিটেশন, হাইজিন, সেন্সিটাইজেশনের বিষয়ে নিগমে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। আগরতলার বেসরকারি হোটেলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে কর্পোরেটরদের উপস্থিতিতে হলো বৈঠকের আয়োজন। তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন লাগোয়া মাইগঙ্গা রেল ব্রিজের কাছে থেকে যুবকের দেহ উদ্ধার। আনুমানিক 25 বছর বয়সী যুবকের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়, তবে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন এসটিজিটি উত্তীর্ণরা 2022 সালে এসটিজিটি উত্তীর্ণ পড়ুয়ারা আগরতলা সিটি সেন্টারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। চাকরি প্রত্যাশীদের চাকরি প্রদানের দাবিতে তারা সরব। ফের বিশালগড়ে চোরেদের হানা। বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মীর বাড়িতে চোরের হানা। 2 জোড়া স্বর্ণের কানের, 10 ভরি রূপা, নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। শুক্রবার রাতে মধ্যলক্ষ্মীবিল এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। আগামী 11 ডিসেম্বর ধর্মনগরের গীতা মহাযজ্ঞ ও শ্রীগুরুর জন্মজয়ন্তী উদযাপন নিয়ে পরিচালন কমিটির বৈঠকের আয়োজন। কর্মসূচি সম্পর্কে জানান দিতেই শুক্রবার সাংবাদিক সম্মেলন কর্তৃপক্ষের। রাজ্যের শিক্ষার উন্নয়নে এবার সরব কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল শিক্ষার বেহাল অবস্থা নিয়ে তীব্র আন্দোলনের হুমকি দিলেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে ব্যর্থ বলে হুঁশিয়ারি সংগঠনের। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানটারির পর্দায়। নমস্কার।